নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি, লগ্নে 9টা গ্রহ থাকলে কি হয়। 8টা গ্রহ আমি কভারেজ করে দিয়েছি, এখন মঙ্গলটা বাকি আছে, তাই আজকে মঙ্গলটা নিয়ে আলোচনা করছি। এই মঙ্গল লগ্ন বা তনুভাবে থাকলে কি হয়, তাহলে ভিডিওতে আসা যাক। তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন, যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এখানে 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। সেই ঘরে যদি মঙ্গল বসে থাকে কি রেজাল্ট হয় সেটা জানুন। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম মিথুন লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্নটা কি আছে সেটা আপনি দেখে নিন। ওটা হচ্ছে আপনার লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি সেই লগ্নে মঙ্গল যদি বসে থাকে কি রেজাল্ট হয় সেটা জানুন। প্রথমত লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক, এটা একটা মাঙ্গলিক বলতে গেলে মঙ্গল কার্যে বাধা। যাই হোক, লগ্নে মঙ্গল থাকলে বাল্যকালে ছোটবেলায় অজীর্ণ পীড়া, দন্তরোগ, কৃষ্ণাঙ্গ, শ্লেষ্মা, পাপপরায়ণ এবং খল চরিত্র। বুঝতে পারলাম? লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে বাল্যকালে অজীর্ণ পীড়া, দন্তরোগ, কৃষ্ণাঙ্গ মানে একটু শ্যামলা, শ্লেষ্মা, পাপপরায়ণ এবং খল চরিত্র বোঝায়। কিন্তু দন্ত ও অগ্নিভয় ও বন্ধন এই তিনটে জিনিস কিন্তু এদের বিপদ। একটা বন্ধন ভয়, দন্ত আর অগ্নি, এই তিনটে হচ্ছে এদের শত্রু। তাহলে এই তিনটে ভয় এদের থাকবে, কিছু না কিছু খারাপ রেজাল্ট দেয় অগ্নি থেকে, দন্ত থেকে, বন্ধন থেকে। কিন্তু লগ্নে যদি মঙ্গল থাকে স্ত্রী ও পুত্র হানি। তাই লগ্নে যদি মঙ্গল থাকে স্ত্রী এবং পুত্র হানি যোগ আছে। শিরোব্যথা, নেত্রপীড়া, চোখের ব্যথা, এই সমস্ত সমস্যাগুলো থাকে। কিন্তু লগ্নে মঙ্গল থাকলে এরা সিংহের ন্যায় যে কোনো কর্মে উদ্যোগ হয়ে থাকে। সিংহের যেমন তেজ, সেরকম এরা যে কোনো কাজে ক্ষেত্রে এদের অগ্রসর সেরকমই দেখায়। এরা সেইভাবে ঝাঁপিয়ে পড়ে যে কোনো কাজে। কিন্তু কাজ করার যখন সম্পূর্ণ হয়ে যায়, যখন কাজের ফল পাওয়ার সময় হয়, তখন এদের ফল পাওয়ার সময় নানা রকম উদ্বেগ উৎপত্তি হয়। আর সেই সময় মনকে তাপিত করে ফেলে, মন রেগে ওঠে এদের। কিন্তু মতান্তরে জাতকের অশ্বরোগী, অঙ্গহানি সম্ভাবনা আছে। তাই লগ্নে যদি মঙ্গল থাকে অশ্বরোগী এবং অঙ্গ, যে কোনো হাত পা যাই হোক যে সমস্ত আমাদের অঙ্গ আছে, অঙ্গহানির একটা সম্ভাবনা দেখা দেয়। তাই মঙ্গল এমনই একটা গ্রহ, সে মারাত্মক ভয়ঙ্কর। শুভ গ্রহের সঙ্গে না থাকলে একে কন্ট্রোল করা কারোর সাধ্য নেই। মঙ্গল হচ্ছে 18 থেকে 25 বছরের ছেলেকে বোঝায়। এদের মধ্যে তেজ, সেই মঙ্গলের সেই তেজ। একমাত্র যদি মঙ্গল বৃহস্পতির সাথে বসে থাকে বা বৃহস্পতির যদি দৃষ্টি পায়, সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি বৃহস্পতির যদি দৃষ্টি পায়, বা একসঙ্গে যদি মঙ্গল বৃহস্পতি যদি বসে থাকে, তবে একমাত্র এই বৃহস্পতি পারে এই মঙ্গলকে কন্ট্রোল করতে। কন্ট্রোল বলতে গেলে এ যে সমস্ত ফল চরিত্র, বাজে ফল যে দেয়, সেটা অনেকটা এই বৃহস্পতি গ্রহ একে কন্ট্রোল করে। বৃহস্পতি ছাড়া মঙ্গলকে কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই।
কোনো শুভ গ্রহের নেই, বরঞ্চ এই মঙ্গলের সঙ্গে বৃহস্পতি ছাড়া অন্য কোনো শুভ গ্রহ যদি বসে থাকে সেই শুভ গ্রহের ক্ষমতাকে নষ্ট করে দেয়। সে কি করে, নিজের খারাপ জিনিসগুলোকে সেই শুভ গ্রহের মধ্যে ফেলে দেয়, ও সেই খারাপ ফল দিতে থাকে। তাহলে মঙ্গলকে একমাত্র কন্ট্রোল করতে পারে বৃহস্পতি। দেখবেন 18 থেকে 25 বছরের ছেলেরা, 22 বছরের ছেলেরা বাইক চালায়, হু হু করে বাইক চালায়, সে মারাত্মকভাবে বাইক চালায়, যে দেখবে দূরে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, কন্ট্রোল হয়ে যায়। তেমনই এই বৃহস্পতি হচ্ছে এই কন্ট্রোল। তাহলে একমাত্র এই বৃহস্পতি পারে এই মঙ্গলকে কন্ট্রোল করতে। কিন্তু আদার্স যে শুভ গ্রহ যদি এই মঙ্গলের সঙ্গে বসে থাকে তাহলে এদের কোনো ক্ষমতা নেই মঙ্গলকে রক্ষা করার। উল্টে মঙ্গল এই পাপক শুভ গ্রহগুলোকে খারাপ করে দেবে, মানে তার যে কাজ কর্মগুলো এদের মধ্যে এফেক্টগুলো পাওয়া যাবে। তাহলে একমাত্র বৃহস্পতির দৃষ্টি আর লগ্নে যদি বৃহস্পতি থাকে তবে এই মঙ্গলকে ঠিকঠাকভাবে বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়। কিন্তু এই মঙ্গল যে সমস্ত শুভ গ্রহগুলো আছে, ধরুন লগ্নের কেন্দ্রের ঘর 1, 4, 7, 10 বা ত্রিকোণ 5, 9, 11 এই ঘরগুলোকে কেন্দ্র এবং ত্রিকোণের যে শুভ গ্রহগুলো থাকে এদের ফল যদি মঙ্গলের সঙ্গে থাকে এদের ফলটা এবং এদের ভাবটাকেও খারাপ করে দেয়। তাহলে মঙ্গল এতটাই খতরনাক। তাহলে সবসময় মঙ্গলকে দেখে নিতে হবে মঙ্গল নিজের ঘরে বসে আছে কিনা, মঙ্গল উচ্চক্ষেত্রে বসে আছে কিনা, মঙ্গল বৃহস্পতির ঘরে বসে আছে কিনা। তা কি বললাম, মঙ্গলের ঘর দুটো, একটা হচ্ছে মেষের ঘর, একটা বৃশ্চিকের ঘর। নিজের ঘরে আছে কিনা, যদি এই ঘরে লগ্ন হয় মঙ্গল যদি থাকে তার নিজের ঘর কেউ পোড়ায় না, তার নিজের ঘরকে মঙ্গল রক্ষা করবে। তাহলে মঙ্গল নিজের ঘরকে সবসময় রক্ষা করে। আপনি কি চান আপনার ঘরটা যদি যেমনই ঘর, পাশের বাড়ি সুন্দর বাড়ি হলে রাগের চোটে কি আপনার ঘরকে আপনি কি মানে ডিস্ট্রয় করে দেবেন? করবেন না। তেমনই মঙ্গল নিজের ঘরকে, যদি নিজের ঘরের মালিক হয়ে যদি লগ্নে থাকে তাহলে নিজের ঘরকে অনেকটা কন্ট্রোল রাখে। আর রাখে হচ্ছে বৃহস্পতির ঘর ভাবে, বৃহস্পতির ভাব হচ্ছে এই ঘরটা মিনের ঘর আর হচ্ছে ধনুর ঘর। এই ঘরে যদি কারোর লগ্ন হয় তাহলে মঙ্গল যদি বসে থাকে তাহলে একমাত্র শুভ ফল দেবে। তাহলে নিজের ঘরে মঙ্গল লগ্ন হিসাবে লগ্নে বসলে শুভ ফল পাবেন, আর বৃহস্পতির ঘরে যদি বসে শুভ ফল পাবেন। বৃহস্পতির সঙ্গে যদি থাকে লগ্নে শুভ ফল পাবেন, বা বৃহস্পতির দৃষ্টি যদি লগ্নে পড়ে মঙ্গলে পড়ে তবে শুভ ফল পাবেন। আসা যাক, আজকে প্রচুর গরম, সরি ভিডিও করতে তো একটু সমস্যা হচ্ছে। একটা জিনিস বুঝুন, এই মঙ্গল যদি লগ্নে 12টা ঘর আছে, 12টা ঘর আছে, ঘরে এই যে 12টা ঘর, তাহলে 12টা লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনার যেই লগ্নই হোক না কেন, ধরুন কর্কট লগ্ন যদি হয়, এখানে যদি মঙ্গল বসে থাকে, তার সঙ্গে যদি রবি বসে থাকে বৃহস্পতি ছাড়া, তাহলে মঙ্গল প্লাস রবি যদি বসে থাকে লগ্নে, দেখুন আপনার লগ্নে ফার্স্ট নম্বর হাউসে, লগ্নটা হচ্ছে ফার্স্ট নম্বর হাউস, এই লগ্নে মঙ্গলের সাথে রবি বসে আছে কিনা বা রবির সাথে মঙ্গল বসে আছে কিনা, যদি থাকে তাহলে দাম্ভিক, সেই ব্যক্তি, সেই জাতক, সেই জাতিকার দাম্ভিক। তাহলে মঙ্গল রবির সাথে বসে থাকলে লগ্নে দাম্ভিক। কোথায় বসতে হবে? লগ্ন 1 নম্বর হাউসে। যদি মঙ্গল চন্দ্রের সঙ্গে বসে থাকে লগ্নে, ক্রোধী, খুব রাগী, হট মেজাজি, বুঝতে পারলাম, রাগ। যদি এই মঙ্গল লগ্নে বুধের সাথে বসে থাকে, যে কোনো একটা লগ্ন ধরলাম, যদি মঙ্গল যদি বুধের সাথে বসে থাকে তাহলে কূটনীতিবিদ, এদের মধ্যে কূটনীতিবিদ খুব
আছে। দেখবেন রাজনৈতিক ক্ষেত্রে এসব লোকেরা মানে যে কোনো একটা কটাকে কীভাবে পেঁচিয়ে ঘুরিয়ে অন্যভাবে বুঝিয়ে দেবে সেই ক্ষমতাটা রাখে মঙ্গল আর বুধ। তাই লগ্নে যদি মঙ্গল আর বুধ থাকে কূটনীতিবিদ। যদি লগ্নে মঙ্গলের সঙ্গে, ভালো করে বুঝুন, মঙ্গলের সঙ্গে রাহু বা শনি যদি যুক্ত হয়, লগ্নে মঙ্গলের সঙ্গে রাহু বা শনি যদি যুক্ত হয় তাহলে গুন্ডা। বুঝতে পারলাম? তাহলে রাহু বা মঙ্গল শনি লগ্নে থাকলে গুন্ডা। অনেক মাটা ফাটারও করে দিতে পারে, অনেকে গুম করে দিতে পারে। পাড়া যে মস্তান দেখেন, মার ধাঙ্গা, একে মারা তাকে মারা, গুন্ডামি করা, এই মঙ্গল রাহু থাকলে গুন্ডামি যোগ, বা রাহু মঙ্গল শনি থাকলে গুন্ডামি যোগ, বা মঙ্গল রাহু থাকলে গুন্ডা। বুঝতে পারলাম? কিন্তু একটা জিনিস জানবেন, এই মঙ্গল যদি সিংহের ঘর হয়, লগ্ন সিংহের ঘর হচ্ছে এইটা, এই ঘরে যদি মঙ্গল বসে থাকে তাহলে মঙ্গল কোন ভাবের ঘর, ভাবটা কি? ভাব বলতে মঙ্গল এই ছকের মধ্যে কোন ঘরের মালিক, সেই ঘরটা হচ্ছে ভাব। বুঝতে পারলাম? একমাত্র মঙ্গল, সিংহ লগ্নে মঙ্গল ভালো ফল দেয়, কিন্তু দেখতে হবে কোন ভাব। তাহলে 1, 2, 3, 4 চতুর্থ ভাব, 5, 6, 7, 8, 9 নবম ভাব, পিতার দিক দিয়ে উন্নতি। চতুর্থ ভাব বাড়ি জমি গাড়ি, ঠিক আছে, কর্ম ভালো হবে। তাহলে একমাত্র সিংহ লগ্নে যদি মঙ্গল বসে থাকে ভাব অনুসারে মঙ্গল ভালো ফল দেবে। তাহলে একমাত্র বৃহস্পতি আছে এই মঙ্গলকে কন্ট্রোল করতে, কিন্তু শুভ গ্রহ আর আদার্স মঙ্গলকে কন্ট্রোল করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা আমার চ্যানেলের সকলেই কে নিয়েই জড়িয়ে এই চ্যানেলটা। আপনাদের কাছে আমি আমার যতটুকুনি বিদ্যা আছে আপনাদের কাছে আমি দিচ্ছি, আপনারা যাতে না ঠকেন, কোনো জায়গায় গেলেও না ঠকাতে পারে। অনেক সূত্রও আছে, অনেক কিছু আছে। ওই গলায় কুণ্ডলি মালা পরে লাল তিলক পরে একটা কিছু বুঝে দিলাম, যে কোনো বাবার কাছে জানো, সব মিথ্যে। আপনার ছক কথা বলবে, আজকে কি হবে, অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, এখন কি হচ্ছে, সূত্র, অনেক সূত্র আছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আগামী দিন লগ্নের দ্বিতীয় ঘরকে নিয়ে আলোচনা করব। 9টা গ্রহ কোন ঘরে কি থাকলে কি রেজাল্ট পাওয়া যায়। নমস্কার, শুভরাত্রি।